হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ছুটির দিন। চিন্তা করছি কোথায় যাব। তা চিন্তা করতে, করতে রেডি হয়ে বের হয়ে গেলাম। কোথায় যাব তা তো জানি না। দেখা যাক কোথায় যাওয়া যায়। নানা রকম কথাবার্তা বলতে, বলতেই হঠাৎ করে ডিসাইড করলাম চিড়িয়াখানায় যাব। তো আর দেরি না করে মিরপুর বেড়িবাঁধ হয়ে আমরা চলে গেলাম চিড়িয়াখানার দিকে। ওয়েদার আপডেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আজকে ওয়েদার খুবই গরম। গল্প করতে, করতে চলে আসলাম চিড়িয়াখানার গেটে। তো আর দেরি না করে কেটে ফেললাম 2টি টিকিট। টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। এবার আসেন আসল ঘটনায়। চিড়িয়াখানায় কেন আসলাম এই গরমের মধ্যে? আমরা যখন বাসা থেকে বের হলাম তখন হঠাৎ করে কথা উঠল জলহস্তির কয়টা দাঁত। ও বলছিল জলহস্তির 4টা দাঁত, আমি বলছিলাম 2টা। তো এটাই আমরা সামনাসামনি দেখব বলেই আজকে এত কষ্ট করে চিড়িয়াখানায় আসলাম। এরপর চিড়িয়াখানায় ঢুকে সরাসরি চলে আসলাম জলহস্তির কাছেই। অনেকক্ষণ ওয়েট করলাম যেন ও একটু উপর দিকে তাকায়, মুখটা হা করে দাঁত দেখার জন্য, কিন্তু তাকালো না। এরপর দেখলাম একটি জলহস্তিটা পুশ করে পানিতে পড়ে গেল। দাঁতটা অনেক বড়। আছে দুইটা দাঁত, চারটা দাঁত। এরপর দেখলাম নানান ধরনের বক ও অন্যান্য প্রজাতির পাখি। হাই, গরমে আমরা পুরো এক্সস্টেড। আমরা আরেকদিন আসবো পরে। হ্যাঁ আরেকদিন আসবো। আজকে অনেক গরম। এরপর চলতে চলতে ও খুঁজে পেল অ্যাকোরিয়ামের জন্য ওর পছন্দ অনুযায়ী একটি কাঠের টুকরা। গিফট হিসেবে দারুণ হইতো, তাই না? নিয়ে যাই। ধরো এটা। এরপর সামনে আসলো 7 জন। হ্যাঁ, এখানে দেখলাম অজগর সহ নানান প্রজাতির সাপ। আপনাদের কাছে একটু অনুরোধ রইল, সাপ যখন স্কিন শেড করে তাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না। কোনটা? অবশেষে আসলাম কুমিরের কাছে। কুমিরকে ক্যামেরায় আনার জন্য অনেক চেষ্টা করলাম। হরিণদেরকে একসাথে খেতে দেখে বেশ ভালোই লাগছিল। এবার আসুন আপনাদেরকে একটু অদ্ভুত সুন্দর দৃশ্য দেখাই। এরপর ফেরার পথে দেখা হয়ে গেল আমার প্রিয় বন্ধু রিওর সাথে। এবার চলে আসলাম ছাদে একটি প্রশান্তির হাওয়া খেতে। আসুন আপনাদেরকে একটি মনোরম দৃশ্য দেখাই। সন্ধ্যা হয়ে এলো, বাড়ি ফেরার পালা। মিরপুর যেহেতু এসেছি চটপটি খেতেই হবে, তাই চলে এলাম মিজানা চটপটি খেতে। প্রতিবারের মতোই 1 প্লেট চটপটি 1 প্লেট ফুচকা নিলাম। স্বাদ বরাবরের মতো আগের মতোই আছে। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি আজকে এখানেই। আবার দেখা হবে সামনে কোনো একদিন। আল্লাহ হাফেজ।